ঝিনাইদহের নবগঙ্গা নদীর পাড় থেকে আমি যুক্ত আছি মাহফুজুর রহমান। নবগঙ্গা নদী চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলা হয়ে নড়াইলে প্রবেশ করেছে। 40 কিলোমিটার দীর্ঘ এ নদী মধুমতি নদীতে গিয়ে মিলিত। আমরা এক সময় দেখেছি এই নদীতে জোয়ার আসতো, এই নদীতে বড় বড় লোক আসতো হাজার হাজার মন লোড দিয়ে নিয়ে। এই নদীতে এক সময় দেখতাম ঝিনুক করেছে বাইজেরা, ঝিনুকের মধ্যে মুক্তা পাইতো, বড় বড় চিতল মাছ পাইতো এই নদীতে। এখন এই নদীতে কিছুই নেই, এই নদী ভরাট করে খালের মতন অবস্থান হয়ে গেছে। এই নদীকে আপনারা সংস্কার করে আবার আগের মতন ফেরত দেন। এই নদীতে নদীর জমিতে ঘর বাড়ি করে বসত বাড়ির মতন করে নিয়েছে, সরকারের পদক্ষেপ নেয় না। আমরা এই নদী আগের মতন দেখতে চাই। ছোটোকালে দেখেছি এই নদীতে নৌকা চলতো এবং পাল যেত, আমরা গোসল করেছি, নদীর এপার ওপার পানি ছিল, কিন্তু নদী ভরাট হয়ে গেছে, বিভিন্ন দখলদাররা দখল করে রেখেছে। আমরা চাই যে এই নদী আবার পুনরায় ফের করে খনন করে আমাদের সেই আগের সেই ইতিহাস ফিরে আসবে। দখলদারকে দখলে গেছে, ফের নদী খনন করে আমরা আবার আগের ওই ইতিহাস ফিরে যেতে চাই। এখন আমরা মাছ শাক মেরে কিছুই খাতি পাচ্ছি না, আমরা অনাহারে দিন যাচ্ছে। আমাদের তো আর কিছু করার নেই, যেভাবে পানি ছিল সেভাবে এখন পানি নেই, সব দখল করে নিচ্ছে মানুষ। পানি সরে যায়, এখন সব দখল করে নিয়েছে ঘিরে ঘিরে দিয়ে। এখন আমরা চলবো কিভাবে? আমরা তো কোনো রকমই চলার মতন আমাদের ব্যবস্থা নেই। তাহলে আমাদের সরকারও তো কিছু দেখে না, তাহলে আমরা কি করে খাবো কন? আমাদের মাছ শাক কিছুই নেই, আমরা দীর্ঘদিন মাছ টাছ মেরে খাই, তাহলে আমরা চলবো কিভাবে? এইভাবে তো আমাদের আর দিন পথ চলছে না। আমরা মাছ মারতাম, পানি মেলা বহুত থাকতো, এখন পানি নেই, নদী শুকাই গেছে। এখন মাছ মারার তো দূরের কথা, আমরা কোনো চলার কোনো প্রোগ্রাম নেই। আমরা চলবো কী করে? বাচ্চা ছেলে পিলে নিয়ে খাবো কী করে? তো এই নদী হাঁটু পানি, এই হাঁটু পানিতে আগে দেখতাম বহুত পানি, আমরা 7-8 দিন দিতে পারতাম না। এখন হাঁটু পানিতে আমরা মাছ মারতে পারছি না, কিছু করতে পারছি না, সবাই নিজেও বাড়ি বসে আছে। ডোঙাই চলছে না আমাদের, তো এখন আমরা করবোটা কি? হ্যাঁ বলো। ওই যে ড্রেনগুলো কাটে কাটে মনে করেন যে সব এই নদীর মধ্যে দিয়ে দিয়েছে, নদী আস্তে আস্তে চেপে গেল। আমি লোহাগাড়া লক্ষ্মী ভাষার দিক দেখে আসলাম, ডেজার দিয়ে কাটছে। তো এরকমভাবে আমাদের এই নদীটাও কাটা উচিত। আমাদেরই নিয়ে গেল, নিয়ে যে চুয়াডাঙ্গায় নিয়ে যে বেঁধে ফেললো নদীটা, বললো যে খাল দেবো, তো সে খালটা কই? এমপিটাই নিয়ে গিয়েছে, নিয়ে যে আমাকে 1 টাকা রুটি 1 টাকা করে সাগর কলা দিয়ে, আর কোনো হাজিরা নেই, কিছু নেই, এবার বাড়ি যাও। নদীর বুকে বাড়িঘর নির্মাণ সহ নানাভাবে অবৈধভাবে দখল হয়েছে। তবে নদীকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে শুধু আশ্বাস নয়, এসব উদ্যোগ বাস্তবায়ন করে নবগঙ্গা নদীকে আগের চেহারায় ফিরিয়ে দেওয়ার কথা বলছেন স্থানীয়রা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।